সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু আমার আব্বু। হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। আজকে আবার চলে আসলাম আমার বাবার বাড়ির হোম ট্যুর দিতে। তো চলো আমার বাবার বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। একটা সময় যখন আমার আব্বা মার নতুন জীবন ছিল, নতুন সংসার ছিল, তখন এই বাড়িটাও না একদম নতুন ছিল, চকচকে ঝকঝকে ছিল। কী যে ভালো লাগতো এই বাড়িটা। তবে আজ আমার আব্বা মার বয়স হয়েছে, সময়ের সাথে সাথে তাদের শরীরেও জং ধরেছে, আর এই বাড়িটারও না বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। তো এখানে আসলে দেখানোর মতো খুব বেশি কিছু নেই যে সেটা তোমাদের সাথে দেখাবো। তো এদিকে আমি অল্প অল্প শ্যুট করছিলাম। এটা আমাদের উঠান। তো উঠানে অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে। তো আব্বু কিন্তু বলে যে বাড়ির কাজ করাবে, তবে আমার আব্বু যেহেতু অসুস্থ, তার পেছনে একটা ভালো অ্যামাউন্টে যায়। তো আব্বুকে আমরা বলছি যে আব্বু কোনো দরকার নেই, তোমার টাকা পয়সা তুমি রাখো, তোমার মতো করে তুমি যতদিন বাঁচো ভালোভাবে বেঁচে তারপরে যাও, তারপরে দেখা যাবে কি হয়, আমাদের দরকার নেই। তো এই এত গরমের মধ্যে আমার আব্বা মা কিন্তু খুব কষ্ট করে এই কচুটা রেডি করছিল। আমি বাড়িতেই ছিলাম তখন, ঢাকায় আসবো, কাল পরশু চলে আসবো। তো আব্বা মা এটা রেডি করে দিচ্ছিল, কারণ মারিয়ামের বাবা ভীষণই পছন্দ করে এরকম কচু বা কচু টাইপের খাবার খেতে। এই জন্য আব্বা আম্মু রেডি করে দিচ্ছিল। তো কিছু কিছু মানুষ আছে জানেন আমাদের সমাজে, যারা আসলে নিজেটা জাহির করতেই ভালোবাসে আর নিজেরটাকেই বেশি বড় মনে করে। তারা যদি পচা পুঁটিও নিয়ে আসে সেটাও বেশি দামি, কিন্তু অন্যজন যে এত ভালোবেসে কিছু দিচ্ছে সেটা আসলে খুবই বেদামি। যাই হোক, এই বিষয়ে কথা না বলি। এসব মানুষ থেকে আসলে দূরে থাকাই ভালো। তো কারণ তাদের সাথে কথা বললে আমাদেরই মনটা খারাপ হবে। তো যাই হোক, এইদিকে আমি কিন্তু দুপুরবেলায় আবার আমার শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। আর আসার পরে সন্ধ্যার দিকে আবার আমার ভাগ্নি, আমার আম্মু, আমার আপু সবাই এসেছিল, আসলে এক জায়গা বাড়ি তো। তো আমার শাশুড়িকেও, আমিও বের হয়েছিলাম, আমার শাশুড়িকেও বলেছিলাম যে আপনিও আসেন। তো উনি আবার রোজা রেখেছিল, সাক্ষী রোজা। তো বলল তুমি যাও ঘুরে আসো। এদিক দিয়ে আল্লাহর রহমতে অনেক স্বাধীনতা পেয়েছি, অত বেশি আটকায় না। কাজকর্ম শেষ হলে বলে যে যাও, চলে যাও, ঘুরে আসো, সমস্যা নেই। তো এই ভিডিওগুলো আসলে না দিলেই পারতাম। এটা রাতের একটা ভিডিও, খুব সাধারণ ভিডিও, এটার মধ্যে তেমন কিছুই নেই। তবু আমার স্মৃতি হিসেবে আমি রেখে দিচ্ছি, কারণ জীবন আর কয়দিনের বলেন, জীবন তো শুধু এতটুকুই, মজা আনন্দ করেই কাটাতে হবে। তো আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের তো এত বেশি টাকা নেই যে আমরা লং ড্রাইভে যাব বিভিন্ন কিছু, ওই যে আমরা ফোনের মধ্যে যেগুলো দেখতে পাই। আমরা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, এই ছোট ছোট সময়গুলোতেই আসলে আনন্দ খুঁজে নিতে হবে, আর এগুলো দিয়েই আসলে জীবনটা পার করতে হবে। তো এদিকে আমরা ভিডিও বানাচ্ছিলাম, টিকটকের ভিডিও, সেগুলো আসলে শর্টের ভিতরে দেখতে পারবেন। আর অনেক বেশি মজা হচ্ছিল, অনেক মজাও করছিলাম। তো এখানে একটা মজার বিষয় হয়েছিল, সেটা হচ্ছে আমার ফ্যামিলি, আসলে আমার ভাগ্নিরা খুবই কনজারভেটিভ, প্রত্যেকেই খুবই কনজারভেটিভ, বাট আমি আসলে, এটা আমার শ্বশুরবাড়ির সামনে, আমি এত কিছু মনে করছি না। এখন আম্মু, আমার ভাগ্নিরা এত বেশি রাগারাগি করছে আমার সাথে, আমি রাগ করে আমি একটা হিজাব পরে ফেলেছি, এমন হিজাব যে আমার ভাইজি পরে পরে মক্তবে যায়, তো আগের দিন ভুলে রেখে গিয়েছিল, সেটাই আমি পরে বসেছিলাম এই এত গরমের মধ্যে। যাই হোক, হিজাবটা খুলে ছোট্ট একটা ভিডিও করলাম, আবার কিন্তু পরে ফেলেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।